হ্যালো গাইস, ওয়েলকাম আওয়ার ইউটিউব চ্যানেল আরটেক আইটি। তো আজকে আমরা দেখব যে আপনারা কিভাবে সহজে স্যালারি শিট তৈরি করতে পারেন, তাও সেটা অ্যাডভান্স, যেখানে কিনা আপনার স্যালারি অনুযায়ী পার্সেন্টেজ থাকবে। সো এটা আপনারা কিভাবে তৈরি করতে পারেন একদম সহজে। সো এই জিনিসটাই আমরা আজকে দেখব। তো ইতিমধ্যে আপনারা দেখেছেন যে মান্থলি কিভাবে আপনারা সেলস অ্যানালাইজ করতে পারেন, যেটা মান্থলি সেল অ্যানালাইজ হয়ে থাকে। সো সো এইটাও অনেক অ্যাডভান্সভাবে করা হয়েছে। তো আপনারা চাইলে এই টিউটোরিয়ালটাও দেখতে পারেন, দেন এর জন্য আমার চ্যানেলটা ভিজিট করতে পারেন। তো চলেন ভিডিওটি শুরু করা যাক। তো শুরু করার আগে যেই বেসিক জিনিসগুলো বা বেসিক নলেজগুলো, যেহেতু এটা অ্যাডভান্স টিউটোরিয়াল, সো আমরা এখানে বলছি না যে বেসিক কি, বেসিক বলতে আপনার কিভাবে একটা এক্সেল শিট ওপেন করবেন বা কিভাবে আপনার ব্ল্যাঙ্ক একটা এক্সেল শিট নিয়ে সেখানে কাজ করবেন। তো যারা কোম্পানি বেস বা আপনার অফিস, এখানে যে কাজগুলো করা হয়, এখানে আপনার যে এক্সেল শিটগুলো আছে বা এক্সেলের যে কাজগুলো আছে, এখানে কিন্তু আপনাকে টোটালি একটা ব্ল্যাঙ্ক শিট দিবে না। এটা হতে পারে আপনার স্যালারি যদি আপনি করতে চান, তো অবশ্যই আপনাকে কিন্তু সেটা অফিস থেকে আপনার এইরকম একটা, আমি আপনাকে দেখাই, আমি একটা শিট ইতিমধ্যে তৈরি করে রাখছি, যেটা সময় সাপেক্ষের জন্য, তাহলে টিউটোরিয়ালটা দেখা গেল অনেক বড় হয়ে যাবে। আপনাকে এইরকম একটা শিট দিবে, ঠিক আছে, এরকম একটা ব্ল্যাঙ্ক শিট দিবে। ব্ল্যাঙ্ক বলতে আপনার এরকম শিট দিবে যেখানে আপনার বেসিক লেখাগুলো থাকবে, যেরকম এমপ্লয়ার নেম থাকবে, ডেজিগনেশনগুলো থাকবে, দেন আইডি থাকবে, বেসিক স্যালারি থাকবে, দেন এখানে কয়দিন আপনার ওভারটাইম করেছে বা কত টাকা অ্যাডভান্স নিয়েছে, দেন কতদিন ওভারটাইম করেছে। সো এগুলো কিন্তু আপনার বেসিক জিনিস, কিন্তু এটা কোম্পানি থেকে লেখাই থাকে। যেরকম আপনি প্রতিদিনের এন্ট্রি কিন্তু প্রতিদিন আপনার কোম্পানিতে হয়ে যায়, ঠিক আছে, যেটা কিনা আপনার ওইটা লেখা লাগবে না। আর যদি ছোটোখাটো কিছু কোম্পানিতে আপনার লেখা লাগে, ডায়েরিতে তারা এন্ট্রি করে, সো ওইটা আপনার দেখে দেখে জাস্ট, এটা একদমই সহজ। যে কোনো একটা ওই যে ব্ল্যাঙ্ক জায়গায় যদি আমি এখানে কিছু লিখি, তাহলে কিন্তু বুঝতে পারবেন। সো আপনার এভাবে জাস্ট এগুলো ইম্পোর্ট করতে হবে। তো আমি আজকে এটা দেখাচ্ছি না, কারণ আজকে আমাদের যে এই সিরিজটা এটা আমরা লঞ্চ করছি, এইটার মধ্যে টোটালি অ্যাডভান্স সব কাজগুলো দেখানো হবে। তো এখানে দেখেন আমাদের সিরিয়াল নাম্বার দেওয়া নেই, আমরা সিরিয়াল নাম্বারটি দিই প্রথমত 1 আর 2 লিখে। আমরা যদি এইভাবে এভাবে যদি আমরা দুইটাকে কপি করে যদি আমরা এখানে ডাবল ক্লিক করি, তাহলেও কিন্তু 3 4 এইভাবে হয়ে যাবে আমাদের যে কয়টা সেল আছে। এখানে দেখেন, এখানে আমি 31টা নিয়েছি, সো এরকমভাবে আসবে। এখানে আমাদের আইডি নাম্বার নাই, কিন্তু এই যে দেখেন এই ডেজিগনেশনের এইটা কিন্তু একদম আইডি নাম্বারের সঙ্গে ম্যাচিং হয়ে গেছে। আমরা জাস্ট এইভাবে যদি ডাবল ক্লিক করি, তাহলে কিন্তু গড়গুলো অটোমেটিকলি বড় হবে। এই যে এখানে যেগুলো দেখা যাচ্ছে না, আমরা এই যে ডাবল ক্লিক করলে কিন্তু এগুলো অটোমেটিকলি, এই যে দেখছেন, এই যে এইভাবে অটোমেটিক কিন্তু এই যে বড় হবে। তো আপনারা এইভাবে কাজ করতে পারেন। তো এখানে আমাদের আর কিছু নিতে হবে। আমরা এইভাবে যে এখান থেকে ইম্পোর্টে যদি ক্লিক করি, যে আমাদের আরেকটা করে আসছে, আমরা আরেকটা করে নিই, ঠিক আছে। এভাবে দুইটা করে নিলাম। দুইটা কেন করছি এটা আমি আপনাদেরকে পরে দেখাচ্ছি। আমরা জাস্ট এইখান থেকে ধরে আমাদের যত পর্যন্তই আর কি, এই যে এই পর্যন্ত আমরা জাস্ট এইখান থেকে মার্জিন সেন্টার করে নেব। এখন আমাদের এখানে টেক্সট লিখতে হবে, যেরকম আমি এটা দিয়ে দিচ্ছি, আরটেক আইটি, এটাই আমার কোম্পানির নাম, ঠিক আছে। টিউটোরিয়াল বাংলা। তো এটা হলো আমার, ধরতে পারেন এটাই আমার কোম্পানির নাম। এখান থেকে লিমিটেড হতে পারে, লিমিটেড দিয়ে দিলাম। তো এটাই ধরেন আমার কোম্পানির নাম। সো আমরা এটাকে একটু এখান থেকে অফিসিয়াল যে এটা আছে আর কি, ওইটা দিয়ে দিলাম। তো এখান থেকে আমাদের ফ্রন্ট সাইজ আমরা ইচ্ছা মতন দিতে পারি। আমি এখান থেকে এটা 24 রাখছি। দেন নিচেরটা আমরা আবার এই যেভাবে ধরবো, দেন নিচেরটাও আমরা এইভাবে নিয়ে যে মার্জিন সেন্টার করে আমাদের এইটা কি ধরেন মান্থলি স্যালারি শিট, তাই না, স্যালারি শিট। তো আমরা এটা দিতে পারি, এটা দিয়েই হচ্ছে ডিসেম্বর 2024। সো আমাদের এইটা। তো এখন আমরা এইটাকেও এভাবে টাইম নিউ রোমান্স এটা দিতে পারি।
এটা দিলাম, আমরা এটারও ফ্রন্ট সাইজ ধরেন 18 দেই, সুন্দর দেখা যায়। ঠিক আছে, আমরা এই যেভাবে দিয়ে নিলাম। তো এখন আমরা কি করব, এই যে এইখান থেকে আমরা এইভাবে টোটাল এইটাকে ধরবো, ধরার পরে আমাদের যে কয় পর্যন্ত লাগে আর কি, আমরা এই পর্যন্ত এইভাবে ধরে এখান থেকে আমরা প্রথমত সব টেক্সটগুলোকে আমরা এই যেভাবে সেন্টারে নিয়ে আসবো। দেন সেন্টারে আনার পরে আমাদের এখান থেকে যে অফিসিয়াল ফ্রন্টটা আছে সেটা আমরা দিয়ে দিব। ঠিক আছে, যে আমাদের অফিসিয়াল ফ্রন্ট আসছে। ওকে, তো এখন আমাদের এই যে এখানে আইডি নাম্বার দেওয়া নেই, আমরা জাস্ট আইডি নাম্বার দিয়ে দিই, যেরকম আমার চ্যানেলের নামটা দিচ্ছি আর টেক। ঠিক আছে, এই যে আইটি। তো এখন এখান থেকে আমি দিয়ে দিই 001 থেকে শুরু। দেন এখানে আমি যদি ডাবল ক্লিক করি তাহলে যে 1 2 3 4 5 এটা হলো আমার আইডি নাম্বার। এক্সাম্পল হিসাবে আমি এটা ধরে নিলাম। তো আপনাদের যা আইডি নাম্বার থাকবে তা আপনারা কিন্তু দিতে পারেন। এখান থেকে আমরা আরেকটা ইনসার্ট করে নিয়ে যাই, সরি না, আমরা এই যে এখান থেকে আরেকটা ইনসার্ট করে নিই। ঠিক আছে, ইনসার্ট করার পরে আমরা এখানে যে পার্সেন্টেজগুলো সেগুলো কিন্তু দিতে পারি। ঘরগুলো একটু বড় হয়ে গেছে, বা এই পর্যন্ত রেখে আমরা এখানে দিই পার্সেন্টেজ। আমরা হোম রেন্ট যেটা আছে, দেন আমরা হোম রেন্টগুলো একটু অন্যভাবে দেখবো। যেরকম এটা ধরেন দিবে হচ্ছে আপনার বেসিকের ধরেন এটা দেয় বেসিকের 15%, সরি এটা দিলে বেসিকের 15% মানে কোম্পানি দিবে আর কি। আর এটা ধরেন দিবে হচ্ছে মেডিকেল বিলটা দিবে বেসিকের 10%। ট্যাক্স এক্সাম্পল আপনার ট্যাক্স কাটবে আপনার বেসিকের ধরেন 5%, মানে এটা সরকার আপনার ট্যাক্স কেটে নেবে। ওভারটাইম এটা নাই, এগুলো নাই, এগুলো যা দেয়া আছে সেভাবেই থাকবে। এখন আমাদের যে কাজটি করতে হবে, প্রথমত আমাদের এই যে এখানে মেডিকেল এগুলো পার্সেন্টেজগুলো আছে, আমাদের এইগুলোকে আগে বের করতে। আমরা এই যে ট্রান্সপোর্ট যেটা আছে এখানে 15% বলা হচ্ছে, মেডিকেলে 20%। সো আমরা এই যে এখানে এটা 2%, এটা দিয়ে দিই 5%। সো আমাদের এটা হলো 5%। তো আমরা এখন এইখান থেকে যে এগুলো পার্সেন্টেজগুলো আগে এগুলো দিয়ে নিই, তারপর আমরা ওভারটাইম দেন এগুলো হিসাব করব। তারপর সবার লাস্ট আমরা এই যে হাউস রেন্ট, আমরা যেহেতু এখানে বলেছি যে আপনার স্যালারি অনুযায়ী হবে, যেরকম এখানে 80,000 টাকার স্যালারি যার তার একটা পার্সেন্টেজ থাকবে, অ্যান্ড 45,000 টাকা স্যালারি যার তার একটা পার্সেন্টেজ থাকবে। কারণ সবার তো আর একই রকম পার্সেন্টেজ থাকবে না, এখানে কম বেশি পার্সেন্টেজ থাকবে, তাই না? তো আমরা এখন এইটা আগে দেই, যে ট্রান্সপোর্টটাকে দেই। ট্রান্সপোর্ট দেওয়ার জন্য আমরা এই যে ইকুয়াল দিতে হবে, দেন আমাদের বেসিকটাকে সিলেক্ট করতে হবে, গুণন দিতে হবে। দেন এখানে কত বলছে, যে আমাদেরকে বলছে যে ট্রান্সপোর্টে আমরা সবাইকে একই সমান দেবো, সেটা হলো 15%। কারণ ট্রান্সপোর্ট এটা কিন্তু সবার মানে 3-4টাই কিন্তু ট্রান্সপোর্ট, মেডিকেল, ট্যাক্স এগুলো কিন্তু সবার এক সমানই কাটবে। মানে স্যালারি অনুযায়ী সবারই এই 15% বা 10% করে কাটে, বা যে কোনো একটার মধ্যে কিন্তু আপনার এই সিস্টেমে থাকে স্যালারির অনুযায়ী। ঠিক আছে, মানে স্যালারি অনুযায়ী থাকে যে যার যত স্যালারি সে তত পার্সেন্টেজ পাবে। এটা বেশিও হতে পারে কমও হতে পারে, এটা কোম্পানি বোঝে। তো এখন এই যে আমরা পার্সেন্টেজ দিলাম, দেওয়ার পরে যদি আমরা এখন ইন্টার করি তাহলে দেখেন 80,000-এ 15% যদি হয়, তিনি ট্রান্সপোর্টে পাচ্ছে 12,000 টাকা। ঠিক আছে, আমরা এখন যদি এটাকে যেভাবে ডাবল ক্লিক করি, এখন সবগুলোর যে আছে মানে সবগুলোর হিসাব কিন্তু একসঙ্গে বের হয়ে গেছে। কিন্তু এটা যে সঠিক এটা আমরা কীভাবে বুঝবো? তো আমরা এখানে যাই, আমরা একটু ক্যালকুলেটরটা দেখি। এই যে ক্যালকুলেটর আসলাম। আমরা এখন এটার 15%টাকে হিসাব করবো, যে আসলে এই 15% যে 12,000 টাকা আসছে এটা কি ঠিক আছে কিনা। তো আমাদের কি 80,000 তো হ্যাঁ, আমাদের 80,000কে আমরা কি করতে হবে, প্রথমত গুণ করতে হবে কত দিয়ে, 15 দিয়ে এখন আমাদের ভাগ করতে হবে, পার্সেন্ট, মানে 15% করতে হবে। এই যে দেখেন সমান করলাম, এই যে 12,000 টাকা আসছে, এখানেও কিন্তু 12,000 টাকা দেখাচ্ছে। ঠিক আছে, তো তার মানে আমাদের এখানে সবগুলোই ঠিক আছে। যদি 45,000-এরটা দেখি তাহলে আমরা আবার সেমভাবেই দেখব, যে 45,000 দিব আমরা। ঠিক আছে, আমরা 45,000 টাকা দিলাম, এখান থেকে গুণ করব হলো কত, 15%। এই যে 15% দিয়ে আমরা এখন যদি সমান করি তাহলে কিন্তু এই যে 6,750 টাকা, এই যে 6,750 টাকা আমাদের আসছে।
তো আমরা একে একে এইভাবে যে ট্রান্সপোর্টটাও আমরা সেমভাবে দেখব। এখান থেকে আমরা ইকুয়াল দেবো, ইকুয়াল দেওয়ার পরে এটা দিব, দেওয়ার পরে আমাদের কত 10%, সরি, এখান থেকে আমাদের গুণন দিতে হবে, গুণ করতে হবে কত 10%। এই যে 10% আমরা এটা দিয়ে এখন যদি আমরা এন্টার করি তাহলে আমাদের এই যে 8,000 টাকা এটা কিন্তু আসছে। আমাদের ট্যাক্স এটা সরকারে কাটবে, তো এটা আমাদের কত কাটবে সেটাও আমরা এখানে বলেছি যে 5% কাটবে ম্যাক্সিমাম। তো 5% এটা আমরা কীভাবে দেবো, এটা দেওয়া একদমই সহজ। আমরা জাস্ট এইখান থেকে সেমভাবেই আর কি আপনার বেসিকটাকে সিলেক্ট করবেন, তারপরে হচ্ছে গিয়ে আপনার যত পার্সেন্ট কাটবে আগে গণন করে আপনার ওই যত পার্সেন্ট কাটবে আর কি ওই পার্সেন্টেজটা দিতে হবে। যেরকম 5% কাটবে, এখান থেকে আমি পার্সেন্টেজ দিয়ে ইন্টার করব, আমার কিন্তু 5% হিসাবে আসলো। আমি এখানে ডাবল ক্লিক করলে কিন্তু আমার এই যে ইন টোটাল সবগুলোর হিসাব একসঙ্গে বের হয়ে গেছে। ধরেন আপনার এখানে ওভারটাইম আপনাকে কত পার্সেন্ট দিবে আপনার বেসিকের, সেটা কোম্পানির উপরে ডিপেন্ড করে। আমি যেরকম বেসিক্যালি আপনার 1.5% দিয়ে থাকে বেশিরভাগ, ঠিক আছে, আমি এইটাই দিচ্ছি যে 1.5%ই আপনাকে দিবে ওভারটাইমের টাকা, মানে বেসিকের হিসাবে আপনাকে 1.5% দিবে। এই 10 ঘন্টায় 1.5% যত হয় তত টাকা আপনাকে দিবে। আমরা এই হিসাবটাই করি, ঠিক আছে, এর ব্যতীত আমাদের করার কোনো দরকার নেই, আমরা জাস্ট এইটাই করি। তো এটা করার জন্য আমাদের যে ইকুয়াল দিতে হবে, ইকুয়াল দেওয়ার পরে আমাদের দিতে হবে হচ্ছে গিয়া এই যে বেসিকটাকে সিলেক্ট করতে হবে। বেসিকটাকে সিলেক্ট করার পরে এখান থেকে আমাদের ভাগ দিতে হবে, এবং ভাগ চিহ্ন হলো গিয়ে এইটা, ঠিক আছে। এখান থেকে আমাদের স্ট্যান্ডার্ড যে ডিউটিগুলো পড়ে সেগুলো বেশিরভাগই হয় 26 দিন। দেন এখানে আপনার যে ডিউটি হয়, ঠিক আছে, আমরা ধরে দিলাম যে এটা 8 ঘন্টায় স্ট্যান্ডার্ড যে ডিউটি সেটা আপনার 8 ঘন্টায় বেশিরভাগ হয়ে থাকে। আমরা এখান থেকে 8 ঘন্টা দিলাম। দেন তারপরে আমাদের কি বলছে, এটা আপনার 1.5% দিবে। তো আমরা এখান থেকে এটাকে গুণ করব 1.5% দিয়ে, 1.5%। সো আমরা এখন যদি এটা ইন্টার দেই তাহলে কিন্তু এই যে এইটা আসছে, এখানে কত আসছে 500 এত টাকা, মানে 10 ঘন্টা যদি ডিউটি করে 1.5% হিসাবে আপনার আসবে 10 ঘন্টায় 500 এত টাকা, ঠিক আছে। আমরা এখন যদি এখানে এটা ডাবল ক্লিক করি তাহলে কিন্তু সবারটাই আসবে। তো এটা এইভাবে সিলেক্ট করা আছে। আপনারা যদি এইভাবে দেখতে যদি সুন্দর না লাগে তাহলে আপনারা এই যে এখানে যাবেন, এই যে এখানে, ঠিক আছে, এখানে গিয়ে আপনারা যদি যেভাবে ক্লিক করেন তাহলে কিন্তু দেখবেন যে অঙ্কটা কমে আসছে, মানে এটা অনেক খারাপ দেখা যায় যেখানে যে ডট এত পয়সা, ওই পয়সা তো আর কোনো কোম্পানি আপনাকে দিবে না। তো এই পয়সাটা আপনার এই যেভাবে চাইলে কমিয়ে নিতে পারবেন, ঠিক আছে। তো আমার এখানে আসলে এই পয়সাটা এখন আমাদের কি আনতে হবে, অ্যাবসিনের টাকা। তো আমাদের অ্যাবসিনের টাকাটাও সেমভাবে আপনার এইভাবে এইখান থেকে আপনারই করতে হবে যে 5 দিন অ্যাবসিন হয়েছে, সো আমাদের এই 5 দিনে কত কাটবে। তো আমাদের অ্যাবসিনের এটাকে করার জন্য ইকুয়াল, দেন বেসিক সিলেক্ট করতে হবে, ভাগ করতে হবে কত দিয়ে, 26 দিয়ে, দেন আবার ভাগ করতে হবে হলো এই যে 5 দিন দিয়ে। এখন যদি আমরা এইটাকে ইন্টার করি তাহলে এই যে 615 টাকা কাটবে আপনার 5 দিনে, ঠিক আছে। যেখানে আমরা সেমভাবে যে এই ডাবল ক্লিক যদি করি তাহলে সবগুলোর অ্যাবসিন আসবে, কারণ এই যে এখানে কিন্তু আপনার কোনো ডাটা নাই, কারণ হলো যে এখানে আপনার সবগুলো এই যে 000 মানে 0 দিনেরা এই করছে আর কি। এখানে যদি আমি 1 লিখি তাহলে তার কত কাটবে সেটা আসবে। এখানে আমি 1 দিলাম, এখানে দিই, ঠিক আছে। দেখেন অটোমেটিক কিন্তু ফিল হয়ে যাচ্ছে, যে অটো কিন্তু ফিল হয়ে যাবে, এই যে অটো কিন্তু ফিল হয়ে গেছে। যারা একদিন অ্যাবসেন্ট করছে তাদের স্যালারি অনুযায়ী এত কাটছে। তো এখন যদি আমরা এই যে এটাকে পুরাটাকে এইভাবে ধরে সিলেক্ট করি, কারণ এখানে যে পয়সাগুলো তো আর দিবে না কোম্পানি, তাই না। এই যে এখানে যেমন 84 পয়সা, 15 পয়সা, 10 পয়সা, এই পয়সাগুলো কিন্তু কোম্পানি দেয় না। তো আমরা এইগুলোকে কমিয়ে দিতে পারি, বা আপনার কোম্পানি যদি বলে যায় না আমি আমার ওয়ার্কার যারা আছে সো আমি তাদেরকে এই পয়সাগুলো দিয়ে দিব, সো এগুলো আপনারা দিতে পারেন। কারণ প্রভিডেন্ট ফান্ড যেটা আছে সেটা আমরা ধরতে পারি এটা 2%, কারণ প্রভিডেন্ট ফান্ড এটা আপনার নিজস্ব ফান্ড, এটা আপনার কোম্পানি আপনাকে দিবে। তো আমরা এটা ধরতে পারি যে এটা দিবে হচ্ছে গিয়ে আপনার এখানে 5% বলছি, প্রভিডেন্ট ফান্ড ধরতে পারেন যে এখান থেকে ধরেন আপনার 8% এটা আপনাকে কোম্পানি দিবে, ঠিক আছে। যে 8% এটা আপনাকে কোম্পানি প্রভিডেন্ট ফান্ড যেটা আছে সেটা আপনাকে দিবে। তো এটা আমরা এই যে সেমভাবে যে ইকুয়াল দেবো, দেন এখান থেকে বেসিকটাকে সিলেক্ট করব। বেসিকটাকে সিলেক্ট করার পরে আমাদের প্রভিডেন্ট ফান্ড কত 8% দিবে, তাই না।
তো আমরা এখান থেকে গুণন দিব 8, দেন পার্সেন্টেজ, সরি এখানে 4 হয়ে গেছে, 8%। এখন যদি আমরা এন্টার দিই তাহলে কিন্তু এই যে আমাদের প্রভিডেন্ট ফান্ড ইন্ডিয়া কিন্তু চলে আসছে। সরি আমাদের এটা একটু ভুল হয়েছে, এখানে যে পার্সেন্টেজটা আমরা দিই নাই, এই যে এখন দিলাম। এখন যদি দেই এই যে প্রভিডেন্ট ফান্ড হয়েছে কি আপনার 6,400 টাকা আপনার এত স্যালারিতে হবে। এই যে চার্জারটা এখানে অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। এই যে এখন আমাদের নেট পেয়েবল এটা আমরা পরে হিসাব করব, কারণ আমাদের এখনও ওই যে আমাদের এই যে এখানে হোম রেন্টটা এখনও বাকি আছে। সো আমাদের হোম রেন্টটা যত পর্যন্ত না আসবে তত পর্যন্ত তো আমরা এই আপনার দিতে পারবো না, তাই না? তো এখন হোম রেন্টটা আমাদের দেওয়ার জন্য ফর্মুলাগুলো অ্যাপ্লাই করতে হবে আস্তে আস্তে। তো এখন আমরা ফর্মুলা অ্যাপ্লাই করি এখানে। তো আমি এখানে ফর্মুলা অ্যাপ্লাই করব, দেন আপনাদেরকে বলবো যে এই ফর্মুলাগুলো কিভাবে কাজ করে, ঠিক আছে। সো আমরা ফর্মুলাগুলো এই যে এই ঘরটাকে সিলেক্ট করে আমরা এই যে এখানে লিখতে পারি ফর্মুলা, কারণ আপনাদের বোঝার সুবিধার্থে আমরা উপরে লিখছি। তো আমরা ইকুয়াল সাইন দিব, ইকুয়াল সাইন দিয়ে আমরা ইফ ফর্মুলা ব্যবহার করব, কারণ ইফ ফর্মুলা হচ্ছে গিয়ে এটা আপনার একটা লজিক্যাল ফর্মুলা যেটাকে বলা হয়। সো আপনার এই ফর্মুলাটাকে আমরা ব্যবহার করব, কারণ এই ফর্মুলাকে আমরা বিভিন্ন লজিক্যাল টেস্ট দিতে পারবো, বা আমরা এখানে বিভিন্ন কমান্ড দিতে পারবো যে আপনার এই গড়ের যদি ভ্যালু এত হয় তাহলে তুমি এত দেখাইবা বা এইটা দেখাইবা, যেরকম আছে যেখানে বলাই আছে যে লজিক্যাল টেস্ট দেন ভ্যালু ইফ ট্রু দেন ভ্যালু আপনার ফলস। মানে হচ্ছে গিয়া কি যে আমার এখানে যদি 80,000 টাকা হয় তাহলে তুমি এত % দিবা ওকে, 45,000 টাকা হইলে এত % দিবা, মানে আর কি এইটাই আর কি। সো আমরা এইভাবে করতেছি এখান থেকে। সো আমরা এখানে আরেকটা ফর্মুলা ব্যবহার করব, অ্যান্ড ফর্মুলা, কারণ এখানে আমরা একাধিকটা ব্যবহার করবো। এখানে 1, 2টা দেখাচ্ছে, ঠিক আছে, কারণ আমরা এখানে যেহেতু অনেকগুলো লজিক্যাল টেস্ট দিব, সো এখানে আমরা এর জন্য আমাদের অনেকগুলো প্রয়োজন আছে। তো এখন আমাদের কি করতে হবে, এখান থেকে আমরা এই যে বেসিকটাকে সিলেক্ট করব, বেসিকটাকে সিলেক্ট করার পরে এই যে গেট চার্জ দেন দিব, ঠিক আছে। এখানে বলবো যে 50,000 টাকার উপরে যারা পাবে তারা পাবে 20%, মানে 50,000 টাকার উপরে 1 লাখ টাকার মধ্যে তারা পাবে 20%, বা 50,000 টাকার উপরে যত বেশি যাবে তারা শুধু 20%ই পাবে, ঠিক আছে, এর বেশি পাবেন। তো আমরা এটা এখানে বলে দিই। ওকে, এটা বলার জন্য আমাদের কি করতে হবে, যে এখানে লিখতে হবে 50,000, কত হয়েছে, এই যে 50,000। আমাদের এখানে একটা কমা দিব, কমা দিয়ে আবার এটাকে সিলেক্ট করব, দেন আমরা বলবো যে এখানে 1 লাখ। এখন এটাকে দিব লেস দেন, কত হবে, 1 লাখ, লেস দেন ইকুয়াল দিতে হবে আমাদের, সরি ভুল হয়েছে, 1 লাখ, ঠিক আছে। আমরা এটাকে ক্লোজ করব, দেন আমরা কমা দিব, আবার আমাদের বেসিকটাকে সিলেক্ট করব, দেন আমরা এখানে বলে দিব কত %। আমাদের এখন এখানে পার্সেন্টেজটা উল্লেখ করতে হবে, এটাকে আমরা ভাগ দিব, ঠিক আছে, যে ভাগ করে সে যেন দেখে। এখান থেকে ভাগ দিলাম, সরি গুণন দিলাম, দেওয়ার পরে আমাদের 20% এটা অটোমেটিকলি যেন সে পার্সেন্টে আপনার কনভার্ট করে নেয়। তো আমরা এই যে কমা দিয়ে দিলাম। সো আমরা এখানে কি বলেছি যে 50,000 উপরে, মানে 51,000 টাকাও যদি ওনার হয় 1 লাখ টাকার মধ্যে, বা 1 লাখ টাকাও যদি হয়, ও 20% পাবে, ওই ব্যক্তি পাবে 20%। যার স্যালারি আপনার 51,000 টাকার থেকে শুরু হবে সে পাবে 20%। যদি 50,000 টাকার নিচে হয় বা 50,000 টাকাও যদি হয়, সে অন্যটা পাবে, যেটা কিনা আমরা এখন ওইটা উল্লেখ করব। এখন আমরা কি করব, এখান থেকে আমরা এই যে ইফ যে আছে, আমরা জাস্ট এই ইফের থেকে এটা টোটালি কপি করব। কেন কপি করছি সেটা আপনারা পরে বুঝতে পারবেন। হ্যাঁ, এই যে আমরা টোটালি এই যে ইফের থেকে আমরা এটা কপি করব, ঠিক আছে, যে Ctrl+C দিয়ে কপি করব। তারপরে এখানে আসব, আসার পরে এই যে একটা দিলাম, 2টা, 3টা, ধরেন আমরা 4টা দিয়ে দিলাম। এখানে এখন আমরা একে একে সেই টেস্টগুলো দিব। এখানে আমরা বলে দিচ্ছি, যেমন এখানে 50,000 টাকা বলা আছে, আমরা এখানে বলতে পারি যে ধরেন আমরা এখানে দেই 45,000 টাকার যারা নিচে থাকবে বা উপরে থাকবে,
ঠিক আছে, তারা পাবে অন্যটা। আমরা দিতে পারি এখানে 45,000। 45,000 টাকার উপরে যারা থাকবে এবং কি এখানে দিয়ে দিই আমরা 60-এর মধ্যে বা 70-এর মধ্যে দিতে পারি। 70-এর মধ্যে যারা থাকবে তারা পাবে 15%। তো এখান থেকে আমরা দিয়ে দিলাম 15%। আবার সেমভাবে আমরা এখানে দিব। এখানে যারা আপনার আস্তে আস্তে এখন আমরা নিচে নামবো। এখানে কত 45 বলেছি। সো যারা আপনার এখানে 45,000 টাকার নিচে, আমরা তাহলে এখানে 45 আছে, তো ওনাকে আমরা দিয়ে দিচ্ছি এখান থেকে দিয়ে আমরা 44,000। 44,000 থেকে এখানে দেই 60,000। 60,000 টাকার মধ্যে যে থাকবে সে পাবে 10%। মানে এখন যে 45,000 টাকা আছে, এখানে যেহেতু আমরা 44,000 টাকা উল্লেখ করেছি, সো উনিও কিন্তু এখন 20%, সরি কত 10% পাবে। আমি যদি এখানে 45,000 টাকা লিখতাম তাহলে সে কিন্তু এই পার্সেন্টেজটা পাবে না, এর নিচে যে পার্সেন্টেজটা আছে সেটা কিন্তু সে পাইতো। তো এখানে আমরা এইখানে দিয়ে দিচ্ছি, আচ্ছা 0 থেকে 10,000-এর মধ্যে যে থাকবে, ঠিক আছে, আমরা এই যে এখান থেকে 10,000-এর মধ্যে যে থাকবে সে পাবে হলো 5%। 0.5% দিলাম, ঠিক আছে। এখন আমরা যদি এই যে এইটাকে ক্লোজ করি, সো আমাদের এখন এইটাকে ক্লোজ করতে হবে। তো আমরা ক্লোজ, এই যে এইখানে এইভাবে যদি দেই, দেখবেন এই যে এইখানে যে লেখাটা আছে আপনার এই লজিক্যাল টেস্ট, সো এই লেখাগুলো কিন্তু চলে যাবে যখন আমাদের ব্র্যাকেট ক্লোজ করা হবে, ঠিক আছে। এই যে আমাদের ব্র্যাকেটস, ওকে, আমাদের ব্র্যাকেটগুলো ক্লোজ হয়ে গেল। সো আমরা এখন যদি ইন্টার দেই, সো আমাদের এই যে এখানে দেখেন 16,000 টাকা কিন্তু দেখাচ্ছে, ঠিক আছে। তো এখন আমাদের এই 16,000 টাকা যে ঠিক আছে আপনার 80,000 টাকার অনুযায়ী, সেটা কিভাবে আমরা বুঝবো? আমরা যদি সবগুলোর মধ্যেই দেখাই, এই যে সবগুলোর মধ্যেই আসছে। তো এই যে এখানে আমরা কি বলছি, যে 40,000 টাকা, এখানে আমাদের 0 আসছে কেন? আমরা একটু আমাদের যাই, এই যে এখানে 0 আসছে কেন? আমরা বলছি যে 0 থেকে 10,000 টাকার মধ্যে যারা, তারা সবাই পাবে 0, মানে 0 পাবে। তো এখানে যদি আমাদের এই যে 40,000 এখানে আছে, আমরা যদি এখানে আরেকটু বাড়াই দিই তাহলে দেখবেন যে এখানে অটোমেটিকলি বেড়ে যাবে, ঠিক আছে। এখানে কিন্তু একটা পার্সেন্টেজ পাবে, হোম রেন্টের একটা পার্সেন্টেজ পাবে। তো এখানে আপনার এই যে আমরা এটাকে একটু বাড়িয়ে দিই, ঠিক আছে, আমরা একটু ফর্মুলার মধ্যে যাই, কারণ সবাই কিছু না কিছু তো পাবে, তাই না? এখন যে একবারই সবাই কম পাবে তা না। এখানে আমরা কি 0 দিচ্ছি, তাই না? এখানে যে 44 দিয়েছি, এখান থেকে আমরা দিতে পারি কত 35, না এখানে আমরা দিতে পারি 25, ঠিক আছে, 2, 5, আমরা 25,000 দিতে পারি, ওকে। এখন যদি আমরা এখানে এই যে ডাবল ক্লিক করি, এখন দেখবেন যে এই যে কম বেশি সবাই পাচ্ছে, এই যে 25,000, 18,000, 18,000-এ কিন্তু কেউ পায়নি। কারণটা হলো আমরা 18,000-এও কাউকে কিছু দেইনি। তো আমরা এখান থেকে দিতে পারি 0 দিয়েছি, তাই না? আমরা এখানে জাস্ট যেভাবে 15,000 দিতে পারি, কারণ সবাই কম বেশি পাক। 15,000-এর মধ্যে যারা থাকবে, 15,000-এর উপরে যারা থাকবে, দেন 60,000-এর মধ্যে তারা 10% পাবে, ঠিক আছে। আমরা ইন্টার দিয়ে দিই। এখন আমাদের এই যে এখন দেখেন সবাই পাইছে এই যে 15,000-এর উপরে, কারণ এটা যদি আমরা এই যে 15,000 এখানে যদি 100 লিখি তারপরেও কিন্তু সে একটা পার্সেন্টেজ পাবে, ঠিক আছে। এই যে পেয়েছে। আমরা এই যে এখানে দেখেন 12,000 আছে, আমরা যদি না 12,000-কে কিছু করব না, আমরা যদি এই যে এখানে আপনার শুধু 20 টাকাও লিখি, বা ধরেন 15,000 20 টাকা তার স্যালারি, ঠিক আছে, সেও কিন্তু একটা পার্সেন্টেজ এই যে পেয়েছে, ঠিক আছে। মানে 20 টাকা 15,000-এর উপরে হলেও কিন্তু সে কিছু পাবে, একবারেই 0 থাকবে না, ঠিক আছে। এখানে যেহেতু 15,000 টাকা, আমরা এখানে বলেছি যে 15,000 টাকার উপরে যারা থাকবে তারা একটা পার্সেন্টেজ পাবে। তো 15,000 টাকার নিচে হলে তারা কোনো পার্সেন্টেজ পাবে না। এখানে দেখেন যার স্যালারি যত, সে ওই অনুযায়ী কিন্তু এখানে একটা পার্সেন্টেজ আসছে। এখানে যদি আপনার যে 80,000-এ যদি দেখেন 16,000 টাকা, 45,000-এ পেয়েছে উনি কত 4,500 টাকা। তো আমরা দেখি যে আমাদের এই 16,000 টাকা এটা ঠিক আছে কিনা। তো এই 16,000 টাকা যে আসলো, আমাদের ফর্মুলাটা সঠিকভাবে কাজ করতেছে কিনা এটা তো আমাদের দেখতে হবে, তাই না? তো
তার জন্য আমরা কি করবো, যে 80টাকে আমরা এই যে ক্যালকুলেটারে দেখতেছি, এই যে 80 গুণন দিলাম আমরা হলো গিয়া, এটা কত, এটা হলো 20% থাকবে, তাই না? পার্সেন্ট দিয়ে আমরা যদি সমান করি তাহলে যে 16,000 টাকা, তো আমাদের এখানে কত আসছে, 16,000 টাকা। এখন কত, 45,100 টাকা, রাইট? সো আমরা দেখি এখন 45,100 টাকায় কি আসলে এটা 10 টাকা, মানে 45,010 টাকায় কি এটা আসে কিনা। 45,000, ঠিক আছে, এই যে 45,010 আমরা গুণন দিলাম, তো 15% থাকবে এটা। এখান থেকে পার্সেন্টেজ দিয়ে যদি আমরা এখন সমান দিই তাহলে এই যে কত, 6,751.5 পয়সা, এখানে কত, 6,751.5 পয়সা। তার মানে আমাদের ফর্মুলাটা কাজ করতেছে। আমরা কিন্তু ক্যালকুলেটারও হিসাব করে আপনাদেরকে দেখাইলাম, ঠিক আছে? এখন আমাদের কি করতে হবে, এখানে যে নেট পেয়েবল আছে, যে এই নেট পেয়েবল, আমাদের টোটাল নেট পেয়েবলটাকে এখন হিসাব করতে হবে। করবো আমরা এখান থেকে সমান দিব না, সরি সমান দিব না, আমরা এই যে এখান থেকে বেসিকটা পাবো, রাইট? এই যে সমান বেসিক পাবো, প্লাস আমরা হাউস রেন্ট এটাও পাবো, প্লাস ট্রান্সপোর্ট এটাও পাবো, প্লাস মেডিকেল বিলও পাবো, প্লাস ট্যাক্সটা আমরা পাবো না, এটা কি হবে, এটা হবে মাইনাস, এই যে এখান থেকে এটা হবে মাইনাস, কারণ আমরা ট্যাক্সটা তো পাবো না, এটা হবে মাইনাস। ওভারটাইম এটা আমরা পাবো, এটা হবে প্লাস, ঠিক আছে? যে ওভারটাইমের টাকাটা আমরা পাবো, এটা হবে প্লাস। তারপরে আমাদের এই যে অ্যাবসেন্টের যে টাকা সেটা আমরা পাবো না, তো এটা হবে মাইনাস, অ্যাবসেন্টের টাকাটা হবে মাইনাস। দেন প্রভিডেন্ট ফান্ড এটা আমরা পাবো, এটা হবে প্লাস। তারপরে আমাদের এই যে অ্যাডভান্স এটা আমরা পাবো না, সো এটা হবে মাইনাস। ওকে, আমরা এখন যদি এইটা এভাবে ইন্টার দেই, সো আমাদের এই যে টোটাল ব্যালেন্স কিন্তু এখানে চলে আসছে। আমরা এখন যদি এটাকে এইভাবে ডাবল ক্লিক করি, যে সবার যে টোটাল ব্যালেন্স আছে সেটা কিন্তু এখানে অটোমেটিকলি চলে আসছে, ঠিক আছে? এখন যদি আপনি এখানে কোনো নতুন একটা নাম এন্ট্রি করেন, ধরেন আমি দিলাম এটা, ধরেন আসাদ দিয়ে দিলাম, উনি হচ্ছেন আপনার এক্সাম্পল হলো HR দিয়ে দিলাম। HR মানে কি আপনারা কম বেশি সবাই জানেন। তো এখন এখান থেকে আমাদের একটা আইডি ইনক্লুড করতে হবে, সো আমরা এই যে এইভাবে দিয়ে দিলাম। তার স্যালারি ধরেন আমরা দিয়ে দিলাম 70,000। এই যে আমি এই ঘরে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু অটোমেটিকলি সেটা যোগ হয়ে গেছে। তো আমাদের এইটা কিন্তু এইখানে যোগ হয় নাই, ঠিক আছে? তো আমরা এখন কি করি, এইটা যদি আমরা এই যে এখানে যাই, এখানে গিয়ে যদি আমরা এখানে ডাবল ক্লিক করি তাহলে কিন্তু এইটারও কিন্তু যোগ অটোমেটিকলি টেনে নিছে। এখানে আমরা যদি এই যে তার অ্যাডভান্স, ধরেন অ্যাডভান্স নিয়েছিল 500 টাকা, আমরা দেখবো এখান থেকে মাইনাস হয় কিনা। এখানে অনেক স্যালারি আসছে, 10 লাখ মেবি। সো এটা আমরা দেখি এখান থেকে এটা মাইনাস হয় কিনা। এটা তো মাইনাস করার জন্য আমরা এখান থেকে ধরেন দিয়ে দিচ্ছি, ধরেন দিই 50,000 টাকা, দেখি এটা মাইনাস হয় কিনা। আমরা যদি ইন্টার দিই, ওকে, এখান থেকে কিন্তু এটা মাইনাস হয়ে গেছে, ঠিক আছে? আমরা যদি এই যে এখানে যাই, এখানে কি আছে, অ্যাডভান্স নাই, মানে এই যে অ্যাডভান্সে আমরা কত, মনে 50,000 টাকা দিলাম। দেন অ্যাপসিন ধরেন আমি ওনাকে দিয়ে দিলাম 5 দিন। তো এখন সরি, এখানে না, আমরা যদি যে এখানে 5 দিন দিয়ে দিই, ধরেন 5 দিন দিয়ে ইন্টার দিই, তাহলে যে ওনার অ্যাপসিনের কত টাকা এটা আসবে অটোমেটিকলি। এখানে কি আছে, এখানে ওভারটাইম, ধরেন ওনার এখন এখানে আমি ওনাকে বাড়িয়ে দিই, ধরেন ওভারটাইম উনি করেছেন 120 ঘন্টা ওভারটাইম করেছে। সো এখন যদি এখানে আমরা ইন্টার দেই, এখানে ওভারটাইম বেড়ে কিন্তু ওনার এই যে আবার স্যালারি বেড়ে গেছে, ঠিক আছে? বুঝতে পারলেন যে অটোমেটিকলি কিন্তু আপনার এখানে এগুলো ইনপুট হবে, ডাটাগুলো। এখানে যদি আপনি নতুন কোনো এমপ্লয়ার আর নাম লেখেন তাহলে এটা অটোমেটিকলি আসবে। আমরা এখন কি করব, এই যে এইভাবে টোটালটাকে ধরি, কারণ আমাদের এইটা প্রয়োজন নাই, ঠিক আছে? আমরা এই টোটালটাকে এইভাবে ধরে আমরা মার্জিন সেন্টারও করতে পারি, বা যেভাবে আছে এইভাবেও রাখলেও চলে। তো আমরা এইভাবে না রেখে আমরা এই যে এইটাকে জাস্ট আগে ধরি, ঠিক আছে? এই যে এইভাবে ধরলাম। এখান থেকে আমরা এই যে এইখানে যাব, এখানে যাওয়ার পরে এই যে অল বর্ডারে ক্লিক করব, আমাদের এখানে একটা বর্ডার চলে আসছে। সো আমরা এই যে এইখান থেকে ধরেন আমরা এইখান থেকে এই পর্যন্ত যাব, এখানে আমরা এই টেক্সটটাকে বোল্ড করে নিলাম।
তাহলে লেখাগুলো দেখতে একটু সুন্দর দেখা যাবে। আমরা এখানে ডাবল ক্লিক করে একটু বড় করে নিই, ঠিক আছে? যে এভাবে আপনারা বড় করে নিতে পারবেন। সো আমাদের যেহেতু লেখাগুলো ঠিকই মানে ঠিক দেখা যাচ্ছে, সো আমরা এখান থেকে এটার কালার দিতে পারি একটা ব্যাকগ্রাউন্ড। তো এক্সাম্পল আমরা এই কালারটাই দিই, আমরা এই কালারটা দিলাম ব্যাকগ্রাউন্ডের, মানে এখন আপনাদের সাজানোর পালা। তো আমরা এইখানে এটার ব্যাকগ্রাউন্ড দিতে পারি একটা, বা এটার আপনার ব্যাকগ্রাউন্ড না দিলেও চলে। আমরা ধরেন এক্সাম্পল আমরা এই ব্যাকগ্রাউন্ডটা দিলাম, এটার একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম। সো আমাদের এই যে পার্সেন্টেজের এটার কোনো ব্যাকগ্রাউন্ড দেওয়ার কোনো দরকার নেই। আমরা এখন কি করব, এখান থেকে আমাদের এই যে টোটাল যে এটা আছে, আমরা টোটাল কত টাকা আসছে আমরা সেইটাকে একটু হিসাব করি। আমরা টোটাল এখান থেকে আমরা টোটালটা দিব হলো গিয়া ইকুয়াল দিই, সাম ফর্মুলাটাকে ব্যবহার করি, সাম। সো আমরা এখান থেকে ধরে আমরা এই পর্যন্ত যদি আসি, আসার পরে আমরা জাস্ট এটা এইভাবে ক্লোজ করে এন্টার করব। এখানে আমাদের যে টোটাল ব্যালেন্স চলে আসছে। সো আমরা এখান থেকে এটাকে আমাদের যেহেতু এটা আমাদের টোটালের একটা কালার দিয়ে দিলাম, ঠিক আছে? তো আমাদের এই যে স্যালারি শিট কিন্তু অ্যাডভান্স যে স্যালারি শিট, এটা কিন্তু রেডি। এখানে আপনারা আরও বিভিন্ন ডিজাইন করতে পারবেন, বিভিন্ন কালার দিতে পারবেন। সো আমরা এখান থেকে এই যে এখানে যে বর্ডারগুলো আছে, সো এই বর্ডারগুলো তুলে দিই, মানে এই যে খালি যে বর্ডারগুলো আছে এই বর্ডারগুলো তুলি। তো এটা তোলার জন্য জাস্ট আমরা কী করবো, যে এখান থেকে এই যে ভিউয়ে আসবো, ভিউয়ে আসার পরে এই যে এখান থেকে গ্রেট লাইন যে আছে, সো আমরা এটা যদি তুলে দিই তাহলে দেখবেন এই যে আমাদের কিন্তু এই যে বর্ডার চলে গেছে, ঠিক আছে? তো এখান থেকে আপনারা বিভিন্ন সুন্দর সুন্দর কালার করতে পারবেন। কিন্তু অ্যাডভান্স যে স্যালারি শিটটা আছে, আপনারা যদি এই ফর্মুলাগুলো ব্যবহার করেন অনেক সহজে আপনারা এই যে এখানে যে আমি হোম রেন্টের মধ্যে ব্যবহার করেছি যে ফর্মুলাটা, এটা কিন্তু যদি কোনো কোনো কোম্পানি ট্রান্সপোর্টে দেয়, দেন কোনো কোনো কোম্পানি মেডিকেল বিলেও দেয়, ঠিক আছে? বা প্রভিডেন্ট ফান্ডেও আপনার দিতে পারে, মানে একক কোম্পানি একক জায়গায় দিতে পারে আপনাকে। সো আমি এটা আপনাদেরকে দেখাইলাম যে হাউস রেন্টের মধ্যে দেখাইলাম, কারণ এইখানে হাউস রেন্টটাই বেশিরভাগ কোম্পানি বেশি দিয়ে থাকে। সো আপনারা এইভাবে কিন্তু আপনাদের যে স্যালারি শিটটা আছে, সো এটা কিন্তু আপনারা এইভাবে অনেক সুন্দরভাবে মেক করতে পারেন। তো আমি জাস্ট এখানে একটা স্যাম্পল একটা ডিজাইন করেছি, আপনারা চাইলে এর থেকে আরও সুন্দর একটা ডিজাইন করতে পারেন। এই যে এখানে আমাদের সিরিয়াল নাম্বারটা দেখেন, সো সিরিয়াল নাম্বারটা এভাবে ধরি, মানে আমাদের সিরিয়াল নাম্বারটা কি হয়েছে, এখানে যে বর্ডার সিরিয়াল নাম্বারে কিন্তু আমরা বর্ডারটি দেই নি, আমরা সিরিয়াল নাম্বারে এখন একটু বর্ডার দিয়ে দিই। যে অল বর্ডার থেকে যে আমাদের সিরিয়াল নাম্বারটা এটা বড় দেখা যাচ্ছে, আমরা জাস্ট এখান থেকে ডাবল ক্লিক করলে ছোট হয়ে যাবে, ঠিক আছে? এই যে এখানে যে 31 দেওয়া আছে, আমরা এখানে ডাবল ক্লিক করলে অটোমেটিকলি 32 হবে, রাইট? এই যে 32 দিয়ে দিলাম। তো আমাদের কিন্তু এই যে স্যালারি শিট রেডি। এখন যদি এটা পিন দেন, সো পিন দিতে পারেন। তো পিন কিভাবে দেন সেটা আমরা অন্য কোনো ভিডিওতে দেখাবো। দেন এইটার যে প্র্যাকটিস ফাইলটা, আমি এই টোটাল এই ফাইলটা আপনাদেরকে ডিসক্রিপশনে দিয়ে দিব। দেন এখানে কীভাবে ফর্মুলাগুলো ব্যবহার করা হয়েছে সেটাও ডিসক্রিপশনে উল্লেখ করা থাকবে। আপনারা চাইলে জাস্ট কপি অ্যান্ড পেস্ট করে কাজগুলো করতে পারেন। যদি আপনারা সেম শিট নিয়ে কাজ করেন বা সেম স্যালারি বা সেম এইভাবে যদি আপনারা কাজ করেন, এটা পিন দেওয়ার জন্য সিম্পল এই যে কন্ট্রোল পিতে চাপ দিলে কিন্তু আপনার প্রিন্টের অপশান আসবে, ঠিক আছে? যে আমাদের ট্রান্সপোর্ট পর্যন্ত আসছে। এখন এইগুলো যদি দেখাই তাহলে এখানে আপনার আরও সময় লাগবে। সো আমরা এটা জাস্ট আপনার এইভাবে আমি জাস্ট একটু তাড়াতাড়ি করে আপনাদেরকে দেখাচ্ছি। যেরকম এই যে এখানে এটা আসছে, আমরা আর একটু কমাই, ধরেন সাইডে যদি আমরা রাখি তাহলে কিন্তু দেখবেন এই যে টোটাল আমার শিটটা কিন্তু চলে আসছে একটার মধ্যেই। এখান থেকে আপনারা যেমন এটা পোর্ট্রেট মোডে আছে, সো আমরা এটা যে ল্যান্ডস্কেপ দিলে আর একটু বড় দেখা যাবে, ঠিক আছে? এই যে আমরা ল্যান্ডস্কেপ দিলাম, তো এখান থেকে পেপার বেশিরভাগই আপনার A4 সাইজে থাকে, আমরা A4 সাইজে দিলাম। এই যে আমাদের এটা কিন্তু এখন সুন্দর হয়ে গেছে। তো এখন যদি আমরা এটা প্রিন্ট দেই তাহলে কিন্তু এটা প্রিন্টের একটা অপশান আসবে, ঠিক আছে? কারণ যেহেতু আমাদের প্রিন্টার নাই, তো এটা প্রিন্টের কোনো অপশান আসবে না আমারটাই, আমার এটা সেভ হয়ে যাবে। এই যে সেভ হয়ে গেল। কারণ আমি এখানে জাস্ট আমি একটা দিয়ে দিলাম, এই স্যালারি দিয়ে যদি আমি এখন এটাকে সেভ দেই তাহলে কিন্তু এটা সেভ হবে। আমাদের এটা সেভ হয়ে গেছে। আমরা যদি এখন এই যে আমাদের স্যালারি .pdf মানে PDF ফাইল আকারে সেভ হয়েছে। এখন যদি আমাদের স্যালারি শিটটাকে দেখি, এই যে আমাদের স্যালারি শিট, এটাকে যদি এই যে কন্ট্রোলে চাপ দিয়ে যদি জুম করি তাহলে বুঝতে পারবেন। এই যে
ঠিক আছে, কারণ যেহেতু এটা ল্যান্ডস্কেপে দিছি অনেক বড়, যেহেতু অনেকই এই যে এইভাবে অনেক বড় হয়েছে, সো এই জন্য এরকমভাবে আসছে। ঠিক আছে, এই যে দেখেন, এই যে তা আপনারা চাইলে এখানে অনেকগুলো কালার ব্যবহার করতে পারেন, অনেক সুন্দর সুন্দর কালার দিয়ে আপনারা এই কাজগুলো করতে পারবেন। আমি জাস্ট এক কালারে রাখলাম দেখার সৌন্দর্যে। তো দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওতে। তত পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেলটিতে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।